মা কি রোদ দেখেছো? হ্যাঁ, মারাত্মক রোদ, মারাত্মক। বেলা কি 10টা বাজে, তাতেই এত বাইরে কি কড়া রোদ দেখেছো? হ্যাঁ। তো গুড মর্নিং সবাইকে। দোদল বাবু খাবার দাবার রেডি করলো, আর একটুখানি শাক ছিল ফ্রিজে, সেটা বার করে যুক্ত করলাম। ওগুলো বাবাইয়েরও খাবার রেডি করলাম, খেয়ে বেরোবে। চলো চালু করো, একটু পরে বাবাইয়ের সাথে করবে সবাই। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে শুক্রবার, সকাল বাজে 10টা। প্রচণ্ড রোদ বাইরে, কিন্তু রোদের এত ঘন ঘটা থাকলেও অলরেডি গত প্রায় এক সপ্তাহ ধরে, বিশেষ করে কালকে যেটা খবর আছে, পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাস আলিপুর দপ্তর থেকে বারবার সতর্কতা জারি করছে। আগামী রোববার বিকেল থেকে সন্ধে বা রাতের মধ্যে প্রবলভাবে ঘূর্ণাবর্ত, এবং তার নাম হচ্ছে রিমাল, সেটা আসতে চলেছে, এবং সেটা ঘন্টায় প্রায় 80 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় বইবে এবং সঙ্গে ভারী বৃষ্টিপাত। এটা মূলত আপনার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, বিশেষ করে সুন্দরবন বা বকখালি উপকূলবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়বে, বেশি আঘাত আনবে, কিন্তু এর জোর নাকি অনেক বেশি, আমফানের মতোই বা আমফানের থেকেও বেশি। তো সেই কারণে এর জন্য মৎস্যজীবী যারা যারা মাছ ধরতে যায় দীর্ঘ পথ সমুদ্রে, তাদেরকে আজকের মধ্যে ফিরে আসার সতর্কতা জারি করেছে। তো এই হচ্ছে আজকের খবর, এটা দিয়ে শুরু করলাম। সুতরাং আজকে প্রচণ্ড রোদ মানেই ভরসা নেই যে আগামী দিনও রোদ থাকবে, অর্থাৎ আজকে ভালো আসছে মানেই কালকে ভালো থাকবে সেটাও নয়। ভালোর পাশে বাজে, বাজের পাশে ভালো, খারাপ এবং ভালো, আলো এবং অন্ধকার, এই নিয়েই চলতে হবে জীবনে। তো এই তত্ত্ব কথা দিয়ে আজকে ভিডিও শুরু করলাম। চলুন সারাদিন কেমন কাটে। আজকে আমাদের একজন দাদা অর্থাৎ উত্তম দা এসছে, আরেক দাদা চিরঞ্জিত দা আসেনি রঙের কাজ করতে। তো চলুন এভাবেই শুরু করলাম, চাপের মধ্যে দিয়ে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল। কলেজেও আজকে বললাম আবার কাজের চাপ পাবো, কাজের চাপ আবার শুরু হবে, গাড়ি কাটারও সময় নেই, তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ 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 দোদল স্নান করবে, চলুন দেখতে। দাদাভাই এখন পড়ছে, আর এদিকে দোদল বাবু দাদাভাই সব খেলনা নিয়ে, ব্যাগ নিয়ে বসে পড়েছে। কি গো দেখি মুখটা, এই যে দোদল বলে তো কি টুকি কি নিয়েছো তুমি? ওটা নিভিয়া? ও বাবা রে, কোথায় কোথায় যায় রে। এদিকে এসো, যাবে না কোথাও। হ্যাঁ এখানে খেলো, এখানে খেলো। হ্যাঁ আসো, এদিকে আসো, বসো বসো বসো, হ্যাঁ বসো বসো খেলো। তো আমাদের গুগল পণ্ডিত উপর থেকে উইকেট ফেলে দিয়েছে, দেখি সে এখন কোথায় পড়েছে। সে বলছে ড্রেনে পড়ে গেছে, আর দাদান বলছে জলের ট্যাঙ্কির উপরে গেছে। দেখি কি অবস্থা। তোমাকে তোমার ছেলেরা কি মারে বলো? এখনই আমার দুই ছেলে মিলে আমাকে কি পেটানো জানো? দাদা নেবে নেবে, ওই যে বাবার কাছে যাওয়ার জন্য। তোমার বড় নাতি তার বাবার গেঞ্জি দিয়ে আমার মুখটাকে চেপে ধরলো, আর ছোট নাতি বোতল দিয়ে মাথার মধ্যে ধুম 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 করে পেটালো। আবার হাসি কি তার, মেয়েটাও অনেক পুরনো, এটা দিদি দিয়েছিল ওকে। তা অনেক দিন ছিল, অনেক দিন বলবো না, অনেক বছর, প্রায় এটা বয়স 3 বছর ছিল। ও ভাগ্য ভালো ছিল, 3 বছরটাই ও ভাগ্য ভালো, তাই 3 বছর থেকে গেছে। এবার হয়ে গেছে, ওর সময় শেষ, ওকে টেনে দিয়ে দিয়েছে। যাক, এখন আর কেউ তুলতেও যাবো না, আবার শুরু হবে নতুন। কিনে দাও কিনে দাও। ড্রেনে পড়ে গেছে, ড্রেনে। আর কি করবে কি? কোথায় যাচ্ছ? এই বাবু করছে, এটা ঘোরানোর চেষ্টা চলছে, আর দোদল বাবু মাথায় রিং পরে বসে আছে, আর গাড়ি চলছে। তোমারটাও তোমার হাতে আছে তো একটা, ওটা পড়ো। দুই পাগলা, দুই পাগলা। লোকে বয়স হলে পরে তখন হয়তো ছেলেদের হাতে মারধর খায়, শুনি
তা আমার বড় ছেলে তার বাবার একখানি টি শার্ট নিয়ে আমার উপরে জাল ফেললো, জাল ফেলে পুরো মুখটা সে চেপে ধরলো। আর আমার ছোটো ছেলে একটা ফাঁকা জলের বোতল নিয়ে এসে আচ্ছা তারা আমার মাথার উপর ধুম ধুম করে মেরে দিল। আমার একটা 5.5 বছরের আর একখানি এই দুদিনে মানে প্রায় 1 বছর 2 দিন হতে বাকি আছে আর কি, 1 বছর হতে। এই বয়সে আমাকে মারছে এটা, তাহলে আমার ভবিষ্যতে আমার কী অবস্থা হবে ভাবুন তাহলে। আর আমি তো ভেবেই পাচ্ছি না যে কী করবে ওরা আমাকে ভবিষ্যতে, পরিমাণে যে অত্যাচারিত হব আমি এদের হাতে। এই হচ্ছে আমার ছেলেরা, দেখুন এই 2 ছেলে আমাকে মেরেছে, এই 2টো ছেলে মেরে। কোথায় উইকেট উইকেট উইকেট? জলের ট্যাঙ্কিতে তো নেই। কারো মনে হচ্ছে ঠিকই বলছে, ডেনেই পড়েছে। হ্যাঁ ওই যে ডেনে ফেলেছে। কে ভালো, জলও ভরে গেছে। তো গোগল বাবু কোথায় চললে? একটু দেখে আসো তো ওখানটাতে জল পড়ছে কিনা, যাও তো দেখে এসো আস্তে করে। জল পড়ছে ওখান দিয়ে? বেয়ে পড়ছে তো, চলে এসো। থামকে দাদানকে বলো জল ভরে গেছে। দাদান জল ভরে গেছে। হ্যাঁ জল পড়ছে, ভরে গেছে। চলো ব্যাগটা আমি নেবো। বলো আসছি, বলো আমি আসছি। তো কালকে গুগলের অ্যাবাকাস আন্টি আর ড্রয়িং সব একসাথে হয়ে যাবে বলে আজকে ওর ড্রয়িংটা করিয়ে নিচ্ছি। আবৃত্তি নেই বিকালে, এখন দিয়ে আসছি ওকে ড্রয়িং। তো আমাদের এই বেডরুমটা দোতলার, এটা কমপ্লিট, ডবল কোট করে এটা কমপ্লিট। ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। আর এই ঘরটার ডিপ কালার গুলো হয়ে গেছে, তো লাইট কালার গুলো এখনো বাকি। বেশ চকচক চকচক করছে, বেশ সুন্দর লাগছে। কিমা ভালো লাগছে তো? ভালো লাগছে তো? কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা যাচ্ছি একটু ছাদে, কারণ দাদা ভাই গেছে আঁকতে। আমি, গনু আর গনুর মা 3 জন মিলে যাচ্ছি একটু ছাদে, দেখে আসি ছাদে আকাশের অবস্থা। তো আজকে সারাদিন যা রোদটা ছিল, যা তেজ, সকাল 6:30 থেকে রোদের বিশাল তেজ ছিল। এখন ছাদে এসে আসলাম তো দেখলাম আকাশটা পুরো ধুম মেরে গেছে একদম। রিমাল কি আসছে? বলছে সবাই আসছে, দেখা যাক কবে। বলছে তো সানডে ঢুকবে, বলছে কেউ বলছে দুপুরে, কেউ বলছে রাতে। 24 ঘন্টা বলছে দুপুরে আসবে, আর এবিপি নিউজ বলছে রাতে। জানি না কখন আসবে, আসবে এটুকু বলেছে। সেটাই। যাই হোক গোগল বাবুকে দিয়ে এসেছি ড্রয়িংয়ে। তো দুপুরবেলা শুতে গিয়ে গোগল বাবুকে আমাকে আগেই বলছে, মা ড্রয়িংয়ে যে তুমি আমায় দেবে, ঝড় আসবে না তো, বৃষ্টি আসবে না তো? ওর যে লাস্ট দিন এরকম বিকেলে ক্লাসে দিয়েছিলাম তো ঝড় জলে আটকে গেছিল ওখানে, তাই ও ভয়ে বলছিল তাহলে যাই আসুক তুমি চুপচাপ বসে থাকবে, মা ঠিক সময় সে তোমায় নিয়ে যাবে। বলে তাহলে ফুচকাটা খাওয়া হবে না, তোমার ঝড় বৃষ্টি হলে আবার দেখা যাবে। অনেকদিন ফুচকা খাইনি। ডালিম হয়েছে এদিকে, কাগজি লেবিগুলো বেশ ভালো হচ্ছে। এই যে লেবু, প্রচুর লেবু হয় আমাদের এই গাছটা। এটা সেই কমলা লেবু, ফুল চলে এসছে। কাগজি লেবু দেখুন কত, না একটু সাইজে বড় হবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 7:15। 7:30 থেকে IPL এর এলিমিনেটর শুরু হবে। হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালস, মারাত্মক ম্যাচ হতে চলেছে এবং যে জিতবে তার সাথে রোববার ফাইনাল হবে KKR।
তো তার আগে একটু কাজকর্ম করে নিই ঝটপট করে, তারপর খেলাটা কিন্তু দেখতে হবে। আর ওদিকে শাশ্বতী আর গুগল মিলে প্ল্যান করেছে আজকে ফুচকা পার্টি হবে। চলুন ব্লগে দেখতে থাকুন। ফুচকা নিয়ে যে ফুচকা নিয়ে এসেছি, ফুচকাটা এবার রেডি করে বাবাই মাকে দিই। এই যে নাও। চলে এসছে? হ্যাঁ। কি এত ক টাকায় বলো তো এটা? বলো। 40। 20 টাকার এটা। এত? হ্যাঁ। বাবাই মাকে দাও। দেবো বাবাই মাকে। তুমি খাও, বাবাই মা খাবে কেন জিজ্ঞেস করে ফুচকা নিয়ে এসছি আমি। হ্যাঁ তাহলে বাবাই মাকে গুগলকে দিয়েছো? হ্যাঁ দিয়েছি গুগলকে। খাও তুমি। এতটা খাবো না, তুমি একটু খাও তাহলে। তুমি খাও, আমি বাবাই মাকে আগে দিয়ে আসি। এই আমার ফুচকা রেডি। এই যে ফুচকা। আজকে ও কত দিয়েছে? 60 টাকার ফুচকা নিয়েছি। হ্যাঁ ও খেয়েছে, আবার খাবে, খাচ্ছে ও। চুরমুর আজকেও আমাকে 20 টাকা চুরমুর নিয়েছি, প্রায় 40-50 টাকা মতো চুরমুর দিয়েছে আজকে। পাপড়ি বেশি আছে, ও কখনো এক গাদা দিয়ে দেয়। চলো কি খাচ্ছ? ফুচকা খাচ্ছ? খাও খাও। তোমার এখনো 1 বছরও বয়স হয়নি, তুমি ফুচকা, চুরমুর, চানাচুর এইসব খাচ্ছ? হ্যাঁ, তুমি কি রেকর্ড করবে? একটা খেয়েছে ফুচকা, আবার এবার চাইলো ছড়িয়ে ছড়িয়ে দিলাম, নষ্ট এবার করছে। ওই যে না ভেঙে নিচ্ছে, খেতে পারছে না তো ওরকম করে বলবো। ভেঙে নিয়ে তারপরে ঝুটকিদা ফুচকা খাচ্ছ? তারপরে খাচ্ছে, বুদ্ধি আছে। কি হচ্ছে মা রাত্রে? এই যে আলু পেঁয়াজ ভাজা আর জল ডালা ভাত। যা গরম পড়েছে, যা করেছে আলু পেঁয়াজ ভাজা, গন্ধরাজ লেবু, কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর আলু পেঁয়াজ ভাজা, তাই না? জমে যাবে। এদিকে চলছে দদলু বাবুর খাওয়া, এই আর এদিকে চলছে গগলু বাবুর খেলা। এই যে পুরো সংসার ছড়িয়ে বসেছে। আরে রিমাল আসার আগে মারাত্মক গরম দিচ্ছে, বিভৎস গরম লাগছে, মানে ফ্যান ট্যান কিছু আর গায়ে লাগছে না, সব ঘেমে নে অস্থির হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্য রাত্রিবেলা জল ডালা ভাত আর আলু পেঁয়াজ ভাজা। তো প্রথম ইনিংস শেষ, SRH খুব একটা বেশি রান করতে পারেনি, 175-এ 8 উইকেট না 9 উইকেট হলো। এরপর রাজস্থান দেখা যায়, তবে পিচটা খুব একটা ব্যাটিং সহায়ক নয়, বোলিংই ভালো হয়েছে। এখন দেখা যাক কি হয়, ভিডিও শেষে সেটা আপডেট দিয়ে দেবো। চলুন আজকের ভিডিও এভাবেই শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা। ভালো থাকুন সবাই, গুড নাইট।